আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি দেশি মাগুর মাছের ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আলোচনা করব কিভাবে দেশি মাগুর মাছ চাষ করে লাভবান হবেন, অর্থাৎ কম খরচে অল্প সময়ে মাছ চাষ করে কীভাবে উপকৃত হবেন সেই সম্পর্কে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আপনি কীভাবে মাছ চাষ করবেন সেজন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন ভিডিওটি, তাহলে ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে যায় যা থেকে আপনারা বঞ্চিত হন এবং মাছ চাষ সম্পর্কে না জেনে আপনারা মাছ চাষ শুরু করে দেন, যার ফলে আপনাকে মাছ চাষে ব্যাঘাত ঘটে, আপনি লাভবান হতে পারেন না, মাছ চাষে আপনাকে লসের সম্ভাবনায় পড়তে হয়। তো তাই আপনাকে আগে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে হবে, তারপর আপনাকে মাছ চাষ শুরু করতে হবে। তো মাছ চাষে বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমি আমার মূল টপিকে চলে যাচ্ছি। তো দেশি মাগুর মাছ বাংলাদেশের মধ্যে সম্ভাবনাময় অন্যতম। এই মাছটি খেতে খুবই সুস্বাদু। তো এই মাছ খুবই সকলের কাছে পরিচিত। তো কোনো পুকুরে 1 লাখ মাগুর মাছ চাষ করে সব খরচ বাদে কমপক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা আয় করা সম্ভব। তো পুষ্টিমানের দিকে নির্বাচনা করলেও অন্যান্য মাছের তুলনায় সব মাছের তুলনায় দেশি মাগুর মাছের চাহিদায় পুষ্টিমানে অনেক বেশি, যা মানুষের শরীরের জন্য অনেক উপকারিতা। তো জীবিত অবস্থায় দেশি মাগুর মাছ বাজারজাত করা যায়, যার ফলে বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এই মাছটি রোগীর পথ্য হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে এবং এই মাছটি জেওয়া রাখার অনেক সুবিধা রয়েছে। বাড়িতে একটি পাত্রের মধ্যে এই মাছগুলো অনেক দিন রাখা যায়। তো আপনারা চাইলে ছোটো অথবা মাঝারি অথবা বড় পুকুরে মাগুর মাছ চাষ করে আপনারা অল্প সময়ে কম খরচে খুবই লাভবান হতে পারবেন। তো এই মাছটি একটি ছোটো পুকুরে অধিক ঘনত্বে চাষ করা যায়, তার কারণ হচ্ছে কাপজাতীয় মাছের তুলনায় মাগুর মাছের অক্সিজেনের খুবই কম হয়। এরা কম অক্সিজেনে জীবন ধারণ করতে পারে এবং অন্যান্য মাছের তুলনায় এই মাছের বাজার মূল্য অনেক বেশি। তো অনেক সময় নতুন চাষিরা পুকুরে তুলনামূলক অনেক মাছের পোনা মজুত করে ফেলে, যার ফলে মাছের গ্রোথ কম আসে। তো অবশ্যই আপনাকে পরিমাণ মতো মাছের পোনা মজুত করতে হবে। তো প্রতি শতাংশে আপনি 500 থেকে 800 পিস মাছের পোনা আপনি মজুত করতে পারবেন প্রতি শতাংশে। তো আপনারা যারা এই মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকি। তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো মাছের পোনা অর্ডার দিলে আপনি 2 থেকে 3 দিনের পরে আপনি আপনার লোকেশনে আপনি মাছের পোনা পেয়ে যাবেন। তো মাছ চাষি বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন।